হ্যালো গুড ইভিনিং। সবাই আমরা রেডি হয়ে গেছি, এখানে বোন রেডি হয়ে গেছে, হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। এখন হবে আমাদের মাদার্স ডে স্পেশাল কেক কাটিং। তো এখন তার সেই অ্যারেঞ্জমেন্টটা হবে, দেন তারপরে হবে কেক কাটিং। তো আমাদের সারাদিনটা একরকম কেটেছে, আর এখন হবে হচ্ছে পার্ট 2, সেলিব্রেশন পার্ট 2, সেটা হচ্ছে কেক কাটিং হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাদার্স ডে ব্লগ পার্ট 2। পার্ট 1 তো আমরা দেখেই নিয়েছো, আর এটা হচ্ছে পার্ট 2, মানে সন্ধেবেলার সমস্ত যে প্রোগ্রামটা হয়েছিল সেটা একটু সাজুগুজু করে নিয়ে, মানে একটু টাচ আপ আর কি করে নেওয়ার পরে বোন এখানে কেকটা মানে টেবিলটা রেডি করে নিচ্ছিল। কেকটা তো তোমরা ওবেলায় দেখেছো, আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো এবার এখানটা একটু সাজু মানে সুন্দর করে একটু ডেকোরেশন করে দেবে আর কি। এই যে ফাইনাল লুকটা হচ্ছে কেকের, এটা কি সুন্দর দেখতে হয়েছে না কেকটা। এই যে আমার মা এখানে রেডি হয়ে গেছে, এখানে বোন রেডি হয়ে গেছে, আর এরা সব এখানে গেস্ট আমাদের রেডি হয়ে গেছে, আর এখানে কেক আমাদের সাজানো হয়ে গেছে। ব্যাস সমস্ত সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই এবার বসে পড়েছি, এবার কেকটা জাস্ট কাটা হলেই হয়। এই কেক কাটা নিয়ে না ভীষণ সবার এক্সাইটমেন্ট থাকে, বিশেষ করে বাচ্চাদের, ওদের হাতগুলো একদম কেকের দিকে ছুটে ছুটে চলে যায়, মানে কতক্ষণে কাটা হবে আর ওরা খেয়ে ফেলবে। কেকের ক্রেভিংস ছোটো থেকে বড় সবারই হয়, আমারও হয়, আরও তো ছোট্ট মানুষ। বাট ওই যে যখন ওদেরকে কেটে প্লেটে দেওয়া হয় তখন হয়তো এইটুকু খায়, দিয়ে আর পুরোটা খায় না। বাট কাটার আগে ওই যে কেকের ওইখান থেকে নিয়ে একটুখানি টেস্ট করা, এটার যে মজাটা কী গুণ সেটা ওদেরকে দেখলেই বুঝতে পারা যায়। এই দিনটাকে ঘিরে কত প্ল্যানিং, কত পরিকল্পনা, কত ভাবনা চিন্তা করেছিলাম, কিভাবে এক্সিকিউট করব, কিভাবে সবাই একসাথে আসব, এই সমস্ত ভাবনা। যাই হোক, ফাইনালি আমার ইচ্ছে মতো পুরোটাই, মানে আমার ইচ্ছের দিকে অনেক বেশি কিছু আজকে পেয়ে গেছি, এটা ভেবে না ভীষণ ভালো লাগছে। আশা করি তোমাদেরও ব্লগগুলো খুব ভালো লেগেছে। সারাদিনটা আজকে জানো তো আমরা খুব মজা করে কাটিয়েছি, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত। কেক কাটা হয়ে যাওয়ার পরের প্ল্যানিংটাও কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। আমরা সবাই মিলে যাব একটু আবার স্ট্যান্ডে ঘুরতে, পুচকোগুলোও আছে, তো সেই কারণে ভাবলাম বাড়িতে বসে থেকে আর কী করবো, কেক খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা একটু স্ট্যান্ডে ঘুরে আসবো। বাই দ্য টাইম তোমাদেরকে একটা কথা বলার, এই ভিডিওটার মধ্যেই কথাটা বলছি, সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের মাদার্স ডে কীভাবে কাটিয়েছিলে, পসিবল হলে সেটাও কিন্তু কমেন্টে জানিও, সেটা আমার খুব বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি কোনো বাড়ির ছোটোখাটো প্রোগ্রাম এগুলো যেমন আমার অ্যারেঞ্জ করতে খুব ভালো লাগে, তেমন অন্য কারোর কোনো কিছুর এক্সপিরিয়েন্স, অন্য কারোর বাড়ির অনুষ্ঠানের সমস্ত পরিকল্পনা এগুলো শুনতেও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এগুলো থেকেও না কিছুটা ধারণা পাওয়া যায়, যেগুলো পরবর্তীতে নিজের বাড়ির কোনো অনুষ্ঠানে এক্সিকিউট করা যায়। যাই হোক, এখানে আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, মাখামাখি চলছে না, বাট খাওয়ানো চলছে কেক। আর কেকটা না সুপার টেস্টি ছিল, ভীষণ। মিয়ামরের কেক মানে তো কোনো কথা বলার জায়গাই নেই, বাট কেকটা সত্যি খুব 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 সুন্দর ছিল। আর মানে ওপরের ক্রিমটা যেহেতু একটু ফন্ডেন্ট টাইপ ছিল, ফটো মতো দেওয়া ছিল, ওটা নিয়ে একটু ভাবনাই হচ্ছিল যে ওপরটা হয়তো খুব মিষ্টি হবে বা স্টিকি হবে ক্রিমটা, বাট একদমই না, একদম ন্যাচারাল ক্রিমের উপরে জিনিসটা করা ছিল, তো খুব ভালো খেতে ছিল কেকটা। আর এখানে দেখো কেক মাখিয়ে চলছে, চেরিটাকে দেখেছো কিরম পাকা হয়েছে আজকাল। যাই হোক, এবার বোনের দায়িত্বে দিয়ে দিয়েছি কেকটা, বোন এবার পিস করে সবাইকে দিচ্ছে, কারণ কি তারপরে মানে আমি কাটলে না সব জিনিসটা ঘন্ট পেকে যায়, তাই জন্য বোনকে দিলাম যে সুন্দর করে কেটে বাটিতে দিয়ে দেবে, আমি সবাইকে একটু করে সার্ভ করে দিই। চলো কেকগুলোকে এবার সার্ভ করে দিই, কারণ যার হাতে তার টুকরোটা পৌঁছে দিই, কাউকে আর বেশি ওয়েট করানোটা একদমই উচিত হবে না। কেকটা টেস্টি, একটু দেখা কিরম দেখা, একটু দেখা। ভালোবাসে ক্রিম কেক খেতে। আমরা সব কিছু বাড়ির কাজ মিটিয়ে চলে এসেছি স্ট্যান্ডে। অনেকটা রাত্রির হয়ে গেছিলো, তাই জন্য ভোদাই আর এলো না, কারণ কাকিমারও শরীরটা ভালো থাকে না, আর ও সেই সকালবেলা এসেও ছিল, আর এতটা রাত্রি হয়ে গেছিলো বলে ওকে আর জোর করিনি। বাট মনটা খারাপই লাগছিলো, ভেবেছিলাম সবাই মিলে একসাথে আসবো, একসাথে আসলে না মজাটাও হয় অনেক বেশি। আর ভোদাইয়ের সাথে চেরির সাথে খুব ভাব হয়ে গেছে জানো তো, দুজনেই তো গেম খেলার পোকা, তাই জন্যে। আর এসেই তো এনাকে আইসক্রিম খেতেই হবে, কারণ আইসক্রিম ওনাকে ডাকে, কলিজা না ঠান্ডা করলে চলে বলো এই এত গরমে। যাই হোক,
আইসক্রিম কিনে ওনাকে শান্ত করা হয়েছে, আর সেই সুযোগে আমরা একটু ফটোগ্রাফি করে নিচ্ছি। জেনারেলি স্ট্যান্ড দিয়ে যাতায়াত হয়, বাট কখনোই দাঁড়িয়ে ফটোগ্রাফি করা হয় না, কারণ স্পেস পাওয়া যায় না, এত ভিড় থাকে। আজকে রাত্রি হয়ে যাওয়ার কারণে একটু জায়গাটাও ফাঁকা পাওয়া গেছে, আর একটু নিশ্চিন্তে আমরা একটু অনেক দিন পরে সবাই একসাথে হয়েছিলাম, ভাই বোন আমরা একটু বিভিন্ন টাইপের ফটো তুলছিলাম, যেগুলো এই ভিডিও শেষে তোমাদের সাথেও শেয়ার করে দেব। আর এরা খাচ্ছে দেখেছো মনের সুখে আইসক্রিম, মনে হচ্ছে যেন কী অমৃত দেওয়া হয়েছে। স্ট্যান্ডে আসলেই খেলনাওয়ালা আইসক্রিমওয়ালা ওকে যেন একদম ডাকে, মানে ওদের কাছে না গেলেও শান্তি হয় না। আর আজকাল বা ফুচকাও খেতে শিখেছে, জিজ্ঞাসা করলেই বলেছে ফুচকা খাওয়ার কথা। এই দেখো কিরমভাবে ফুচকা খাচ্ছে দেখেছো, 1 প্লেট ফুচকা নিয়েছে। আবার জিজ্ঞাসা করছে আমাকে কটা ফুচকা দেওয়া হয়েছে, তো ওর মা বলেছে যে 5টা। তারপর বলছে ঠিক আছে আমাকে আরও 5টা দিয়ে দিতে বলো। কিছু নেই কিন্তু ফুচকাটার মধ্যে, শুধু একটু শসা পেঁয়াজ আছে আর একটুখানি চাটনি দেওয়া আছে, ওইটাই ওর কাছে অমৃত। একদম মনের আনন্দে ফুচকাটা প্রথম থেকে শেষ অবধি খাচ্ছে। যাই হোক, সবাই মিলে এখন ফুচকা খাওয়া দাওয়া এখানটায় করা হলো আর কি। এবার আমরা সোডা নিয়ে নিয়েছি, সবাই সবার পছন্দের সোডা নিয়ে তারপর উঠে পড়েছি টোটোতে। বাট টোটো দাদাকে আমরা বলেছি তুমি একটু দাঁড়াও, কারণ পুরো টোটোটা চললেই না ওই সোডাগুলো গায়ে পড়ছে। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, দেন তারপরে বাড়ি চলে যাব। এই যে দেখছো সবাই নিজের সোডা একদম মনের আনন্দে খাচ্ছে, ভীষণ ভালো লাগে। আর এই গরমে না সোডাটা ভীষণই একটা রিফ্রেশিং। ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি, আর এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এবার গিফটসগুলো একটা একটা করে মাকে দিয়ে দিই, কারণ গিফটসগুলো আমি প্রতি বছর এভাবেই দিই, তোমরা আমার আগের বছরের ব্লগেও দেখেছো। এবারে ওই সমস্ত তালগোল মিলিয়ে এত লোকজন বাড়িতে, তো এভাবে আর দেওয়া হয়নি। যেটা চাইনি হয়তো সেটা হয়েছে, আর যেটা করতে চেয়েছি সেটা হয়তো মাথা দিয়ে বেরিয়ে গেছে, এরকমই হয়ে যায় হুড়ো দাঁড়াতে। যাই হোক, গিফটসগুলো মাকে দিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করে দিই, কারণ তোমাদেরকেও তো আলাদা করে দেখানো হয়নি যে কী কী গিফটস নিয়েছিলাম। একটা কথা না বললেই নয়, সকাল থেকে এখনও পর্যন্ত সারাটা দিন আমরা খুব মজা করে সবাই মিলে কাটিয়েছি, ভীষণ আনন্দ করেছি, ভীষণ অন্য রকমের একটা দিন, যেটা হয়তো পরবর্তীকালে যখন ভিডিওগুলো দেখবো তখন সবার মনেই একটা মুখে খুব বড় লম্বা চওড়া একটা হাসি আমরা দেখতে পাবো, এরকমই আশা করা যায়। মানে এতটা মজা করেছি, এতটা সুন্দরভাবে কাটিয়েছি। তো গিফটসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আগে যে শাড়িটা মা পরে কেক কেটেছিল ওটাও একটা গিফটের শাড়ি ছিল, যেটা মা পরে নিয়েছে অলরেডি। এটা হচ্ছে আরও একটা গিফটস। এরমভাবেই সারাদিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছিলাম। তোমরা কিন্তু ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে আমার নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টস করে তো অবশ্যই জানিও যে তোমাদের এই মাদার্স ডে সিরিজটা কেমন লাগলো, মানে পার্ট 1 আর পার্ট 2 দুটো ব্লগ মিলিয়ে কেমন লাগলো। পরে খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।